সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমরা তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। সবার সামনে কি বই খাতা আছে? হিন্দু ধর্ম বই আছে সবার সামনে? আচ্ছা, তোমাদের কি মনে আছে মিস গত ক্লাসে কি পড়িয়েছিলাম? বামদান মিলকরণ অধ্যায় 3 থেকে। অধ্যায়টার নাম বলো। মিস বামদান মিলকরণ অধ্যায় 3। অধ্যায়টার নাম বলো। মনি ঋষি ও ধর্মগ্রন্থ। ভেরি গুড। মুনি ঋষি এবং ধর্মগ্রন্থ। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুনি ঋষি এবং ধর্মগ্রন্থ। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ মুনি ঋষি। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজ আমরা তাহলে কি পড়ব? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মুনি ঋষি থেকে, মুনি ঋষি ও ধর্মগ্রন্থ থেকে প্রশ্ন উত্তর। তোমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে? নো মিস। ইয়েস মিস। ইয়েস মিস। ইয়েস মিস। মিস প্রশ্ন তো দেখা যাচ্ছে না। এই মিস এই কোন থেকে গেছে? তুমি ঋষি বিশ্বামিত্রের জীবনী। আবার প্রশ্নটা পড়ো, আদিতি পড়ো। তার জীবনী থেকে তুমি কি শিক্ষা পাও? তুমি ঋষি বিশ্বামিত্রের জীবনী পড়েছ, তার জীবন থেকে তুমি কি শিক্ষা পাও? তুমি ঋষি বিশ্বামিত্রের জীবনী পড়েছ। আয়ুষ ভিডিও অন করো। এটা পড়ে তুমি এখান থেকে কি শিখতে পেরেছো? বাহুবলের চেয়ে তপবল বড়। ত্যাগী এবং কষ্ট সহিষ্ণু ছিলেন। এটার মাধ্যমে তুমি জানতে পারছো ত্যাগ এবং কষ্ট সহিষ্ণুতা সম্পর্কে। কেমন? আমরা বিশ্বামিত্রের গল্প পড়ে মূলত কি জিনিস দেখতে পেয়েছিলাম? উনি ছিলেন ত্যাগী এবং কষ্ট সহিষ্ণু। কষ্টটা সহ্য করার ক্ষমতা ছিল না। 2 নাম্বার শ্রেয়া পড়ো। শুভ ঋষি বিশ্বামিত্রের মতো হতে চায়, এর জন্য তাকে কি করতে হবে? ঋষি বিশ্বামিত্রের মতো হওয়ার জন্য শুভকে কি করতে হবে? তপস্যা করতে হবে। হ্যাঁ, ঋষি বিশ্বামিত্রের মতো হওয়ার জন্য শুভকে কঠিন তপস্যা করতে হবে। ব্রহ্মা সম্পর্কে আয়ুষ 3 নাম্বারটা একটু পড়ো। এখন কেউ লিখবে না, আমি লেখার সময় দিচ্ছি। ব্রহ্মা সম্পর্কে ঋষি বৈশিষ্ট্যের বিশেষ জ্ঞান আছে, এই জন্য তাকে কি বলা হয়? হ্যাঁ, তুমি কি জানো উত্তরটা? রবি এইগুলো আমি পাচ্ছি না। কেউ কি জানো এই উত্তরটা কি হবে? এটা তো তোমাকে বুদ্ধি খাটিয়ে বলতে হবে। ব্রহ্মর্ষি। ব্রহ্মা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা হচ্ছেন কি? ব্রহ্মর্ষি। ব্রহ্মা সম্পর্কে ঋষি বৈশিষ্ট্যের বিশেষ জ্ঞান আছে। প্রশ্নটা লিখবো। এখন লিখবে না, আমরা একটু পড়াটা শেষ করি তারপর লিখবো। 4 নাম্বার অদিতি পড়ো। কারো বাসার ওখানে অরূপের অনেক শক্তি হচ্ছে, তাই না? অরূপের অনেক শক্তি, তাই তার অনেক অহংকার। রূপের সাথে তুমি কার মিল খুঁজে পাও? তুমি একজন ব্রাহ্মণ, তোমার কাজ পূজা করা। অরূপের অনেক শক্তি, তার অনেক অহংকার। তুমি একজন ক্ষত্রিয়, তার প্রধান কাজ কি? বলো। অরূপের সাথে তুমি কার মিল খুঁজে পাও?
রাজা বিশ্বামিত্রের। রাজা বিশ্বামিত্রের। 20 আমি 5 নাম্বারটা পাবো। দেখি বলো। তুমি একজন ব্রাহ্মণ, তবু কি তোমার প্রধান কাজ কি? তুমি একজন ব্রাহ্মণ, তোমার প্রধান কাজ পূজা করা। পূজা করা মানে কি? তপস্যা করা, যাগ যজ্ঞ করা। ঠিক আছে শ্রেয়া? শ্রেয়া পরেরটা পড়ো। অনুপ একজন অনুপ একজন ক্ষত্রিয়, তার প্রধান কাজ কি? বলো অনুপ ক্ষত্রিয়দের প্রধান কাজ কি? তার প্রধান কাজ যুদ্ধ করা। অনুপ একজন ক্ষত্রিয়, তার প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ করা। তার প্রধান কাজ যুদ্ধ করা। ঠিক আছে, পরের প্রশ্নটা পড়ো। অদিতি। রিপনের একটি টিয়া পাখি ছিল। পাখিটির কাছে রিপন যা চাইতো সে তাকে তাই দিত। পাখিটির সাথে কার মিল খুঁজে পাও? রিপনের একটি টিয়া পাখি ছিল। পাখিটির কাছে রিপন যা চাইতো সে তাকে তাই দিত, অর্থাৎ পাখিটি তাকে তাই দিত। পাখিটির সাথে তোমরা কার মিল খুঁজে পাচ্ছ? অদিতি পারবে? ইয়েস মিস, বলো তো। বৈশিষ্ট্যের কামধেনুর মতো। ভেরি গুড। পাখিটির সাথে ব্রহ্মর্ষি বশিষ্ঠের কামধেনুর মিল খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, 8 নাম্বারটা শ্রেয়া পড়ো। আপনার কথা শোনা যাচ্ছে। শ্রেয়া তুমি 8 নাম্বারটা প্রশ্নটা পড়ো। সুজন এক যজ্ঞের আয়োজন করেন, সেখানে অনেক দান দক্ষিণা করা হয়। সুজন কোন যজ্ঞের আয়োজন করেছিলেন? প্রশ্নে বলা হয়েছে সুজন এক যজ্ঞের আয়োজন করেন, অর্থাৎ তিনি একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, সেখানে অনেক দান দক্ষিণা করা হয়। এখানে সুজন কোন যজ্ঞের আয়োজন করেছিল সেটা তোমাদেরকে বলতে হবে। শ্রেয়া পারবে তুমি? মিস আমি পারবো। নামটা বলো তো, যজ্ঞের নাম। বহু দক্ষিণ যজ্ঞ। ভেরি গুড, বহু দক্ষিণ যজ্ঞ। তাহলে যজ্ঞটার নাম সবাই একটু বলো। বহু দক্ষিণ যজ্ঞ। বহু দক্ষিণ যজ্ঞ। বহু দক্ষিণ যজ্ঞ। আচ্ছা, এবার আমরা পরের দুটো প্রশ্ন দেখি। পরের প্রশ্নটা পড়ো। আমার নেটে ডিস্টার্ব করছে। বুঝিনি অদিতি। মিস আমার নেটে ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যতক্ষণ পারো করো। আয়ুষ 9 নাম্বার প্রশ্নটা পড়ো। সুমা ব্রহ্মবিদ্যা চর্চা করে, তাকে কার সাথে তুলনা করা যায়? সুমা ব্রহ্মবিদ্যা চর্চা করে, তাকে কার সাথে তুলনা করা যায়? উত্তরটা পারবেন? আয়ুষ পারবে না, অদিতি বা শ্রেয়া তোমরা পারবে? মিস আমি পারবো। বলো অদিতি, বলো। আয়ুষ তুমি শোনো। বিদুষী গার্গীর মতো। ভেরি গুড। সুমাকে বিদুষী গার্গীর সাথে তুলনা করা যায়। সুন্দর করে উত্তরটা লিখবে তোমরা সাজিয়ে। সুমাকে বিদুষী গার্গীর সাথে তুলনা করা যায়। 10 শ্রেয়া পড়ো। কিছু ঋষি আছেন যারা খুব মহান, তাদের কি বলা হয়? একদম সহজ। মিস মহর্ষি। ভেরি গুড, মহর্ষি। ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদেরকে বলা হয় মহর্ষি। মহর্ষি। ঠিক আছে, আমরা তাহলে 10টা প্রশ্ন পড়লাম। এখন তোমরা একটু খাতাটা নাও, হিন্দু ধর্ম সিডব্লিউ খাতাটা নাও, ডেট সিডব্লিউ লিখো। মিস লিখেছি। এবার তোমরা প্রশ্নটা 1 নাম্বার প্রশ্ন লিখে উত্তরটা লিখো। 1 নাম্বার প্রশ্নটা লিখো।
শ্রেয়া 1 নম্বর প্রশ্নটা পড়ো। তুমি ঋষি বিশ্বামিত্রের জীবনী পড়েছো, তার জীবনী থেকে তুমি কি শিক্ষা পাও? ঋষি বিশ্বামিত্রের জীবনী থেকে আমি ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার শিক্ষা পাই। লিখো তাহলে। ঋষি বিশ্বামিত্রের জীবনী থেকে প্রশ্নটা লিখেছি। উত্তরটা লিখো। আমি ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার শিক্ষা পাই। প্রশ্ন লিখে উত্তরটা লিখো। ঋষি বিশ্বামিত্রের জীবনী থেকে আমি ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার শিক্ষা পাই। মিস উত্তরটা দেখাবেন? এই যে উত্তর, তুমি দেখতে পাচ্ছ না? ঋষি বিশ্বামিত্রের ঋষি বিশ্বামিত্রের জীবনী থেকে আমি ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতা শিক্ষা পাই। মিস, আমার লেখা শেষ। দুই নাম্বার প্রশ্নটা পড়ো অদিতি। না অদিতি না, শ্রেয়া পড়ো। শুভ ঋষি বিশ্বামিত্রের মতো হতে চায়, এই জন্য তাকে কি করতে হবে? হ্যাঁ, ঋষি বিশ্বামিত্রের মতো হওয়ার জন্য শুভকে কঠিন তপস্যা করতে হবে। লিখো। ঋষি বিশ্বামিত্রের মতো হওয়ার জন্য শুভকে কঠিন তপস্যা করতে হবে। আমি আবার বলছি, ঋষি বিশ্বামিত্রের মতো হওয়ার জন্য শুভকে কঠিন তপস্যা করতে হবে। মিস আমার ফিনিশড।
ঠিক আছে, তাহলে আমি প্রশ্নে যাচ্ছি। তিন নাম্বার প্রশ্ন, ব্রহ্ম সম্পর্কে ঋষি বশিষ্ঠের বিশেষ জ্ঞান আছে। লিখো, ব্রহ্ম সম্পর্কে ঋষি বশিষ্ঠের বিশেষ জ্ঞান আছে, এজন্য তাকে কি বলা হয়? এজন্য তাকে কি বলা হয়? ব্রহ্মা সম্পর্কে ঋষি বশিষ্ঠের বিশেষ জ্ঞান থাকায় তাকে ব্রহ্মর্ষি বলা হয়। ব্রহ্মা সম্পর্কে ঋষি বশিষ্ঠের বিশেষ জ্ঞান থাকায় তাকে ব্রহ্মর্ষি বলা হয়। 4 নাম্বার প্রশ্নটা পড়ছি, লিখো, অরূপের অনেক শক্তি। তাই তার অনেক অহংকার। এখানে অরূপের সাথে তুমি কার মিল খুঁজে পাও? তুমি অরূপের সাথে এখানে কার মিল খুঁজে পাও? অরূপের সাথে তুমি রাজা বিশ্বামিত্রের মিল খুঁজে পাচ্ছ। লিখো, অরূপের সাথে আমি বিশ্বামিত্রের মিল খুঁজে পাই। রাজা বিশ্বামিত্রের মিল খুঁজে পাই। তুমি লিখবে, অরূপের সাথে আমি রাজা বিশ্বামিত্রের মিল খুঁজে পাই। 5 নাম্বার প্রশ্ন দেখো, তুমি একজন ব্রাহ্মণ, তোমার প্রধান কাজ কি? তোমার প্রধান কাজ তোমার প্রধান কাজ পূজা করা, তপস্যা করা ও যাগ যজ্ঞাদি করা। প্রধান কাজ হচ্ছে তপস্যা করা এবং যাগ যজ্ঞাদি করা।
পরের প্রশ্নটা তো বলেছি, তোমার প্রধান কাজ হচ্ছে তপস্যা করা এবং যাগ যজ্ঞাদি করা। তোমরা 3, 4, 5 এই 3টা প্রশ্ন লিখো। তিন, চার, পাঁচ লিখা শেষ? মিস আমার লেখা শেষ। ঠিক আছে। মিস আমার লেখা শেষ। আয়ুষ, তোমার লেখা হয়েছে? অনুরাগ কি তোমাদের সাথে ক্লাস করে? নো মিস। মিস ও অনলাইনে ক্লাস করে না, মিস ও ক্লাসে ক্লাস করে। আচ্ছা, আমি তাহলে পরের প্রশ্ন যাচ্ছি আয়ুষ। অনুপ একজন ক্ষত্রিয়, তার প্রধান কাজ কি? ক্ষত্রিয় হিসেবে অনুপের প্রধান কাজ হলো যুদ্ধ করা ও রাজ্য রক্ষা করা। যুদ্ধ করা এবং রাজ্যকে রক্ষা করা। মিস মিস 5 নম্বরের উত্তরটা আমার প্রধান কাজ তপস্যা ও যাগ যজ্ঞাদি করা। দাঁড়াও, লিখো যাগ যজ্ঞাদি করা। যার মিস 6 নম্বর প্রশ্নটা দেখান। লিখিত পাঠ শেষ করেছো তুমি? ইয়েস মিস। লিখো অনুপ একজন ক্ষত্রিয়, তার প্রধান কাজ কি? তাড়াতাড়ি লিখো, আর 10 মিনিট সময় আছে, তাড়াতাড়ি লিখো। একজন তার প্রধান কাজ কি?
নুট একজন ক্ষত্রিয়, তার প্রধান কাজ কি? তার প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা ও রাজ্য রক্ষা করা। রিপনের একটি টিয়া পাখি ছিল। একটি টিয়া ছিল। মিস আমি 6 নাম্বার লিখেছি। রিপনের একটি টিয়া পাখি ছিল। পাখিটির কাছে রিপন যা চাইতো সে তাকে তাই দিত। পাখিটির সাথে কার মিল খুঁজে পাও? পাখিটির সাথে ব্রহ্মর্ষি বশিষ্ঠের কামধেনুর খুঁজে পাওয়া যায়। কামধেনুর কাছে যা চাওয়া হতো তাই দিত। পাখিটির সাথে কার মিল খুঁজে পাওয়া? ব্রহ্মর্ষি বশিষ্ঠের কামধেনুর মিল খুঁজে পাওয়া যায়। প্রাকৃতিক সাথে ব্রহ্মর্ষি বশিষ্ঠের কামধেনুর মিল খুঁজে পাওয়া যায়। আমি এখন 8 নম্বরে যাচ্ছি। সুজন এক যজ্ঞের আয়োজন করেন, সেখানে অনেক দান দক্ষিণা করা হয়। সুজন কোন যজ্ঞের আয়োজন করেছিলেন? সুজন বহুদক্ষিণ যজ্ঞের আয়োজন করেছিলেন। সুজন বহুদক্ষিণ যজ্ঞের আয়োজন করেছিলেন। নাম্বার প্রশ্নটা কি সুমা? ব্রহ্মবিদ্যা চর্চা করে, তাকে কার সাথে তুলনা করা হয় বা যায়? তোমাকে বিদুষী গার্গীর সাথে তুলনা করা যায়। মিস আমাদের ডায়েরি কি? ডায়েরি দিচ্ছি, একটু অপেক্ষা করো, আগেটা লিখে শেষ করো, 9-10 লেখা শেষ করো, ডায়েরি দিচ্ছি। তোমাকে বিদুষী গার্গীর সাথে তুলনা করা যায়। কিছু ঋষি আছেন যারা খুব মহান। আয়ুষ লিখো।
তাদের কি বলা হয়? ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদের মহর্ষি বলা হয়। ঋষিদের মধ্যে যারা মহান ও প্রধান তাদেরকে মহর্ষি বলা হয়। ঋষিদের মধ্যে যারা প্রধান ও মহান তাদের মহর্ষি বলা হয়। এই 10 নম্বর প্রশ্নটা কি? কিছু ঋষি আছেন যারা খুব মহান তাদের কি বলা হয়? প্লিজ আমি 10 নম্বর উত্তর লিখতেছি। ঋষিদের মধ্যে যারা ঋষিদের মহান মধ্যে যারা প্রধান ও মহান তাদের তাদের মহর্ষি বলা হয়। মহর্ষি বলা হয়। It's finished. সবাই লিখেছ? সবাই ডায়েরিটা লিখো, প্রশ্ন উত্তরগুলো তোমরা SW করবে, ঠিক আছে? তোমরা প্রশ্ন উত্তরগুলো SW করবে, ডায়েরি লিখো। ডায়েরি লিখেছো? মিস আমি লিখেছি। Yes, miss. ঠিক আছে, এতো মিস। তোমরা তাহলে প্রশ্নগুলো শিখবে এবং SW করে মিসকে পাঠিয়ে দিবে। ওকে মিস। Okay, miss. ঠিক আছে, সবাই ভালো থেকো। মিস আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, মিস। ভালো থাকবেন। নমস্কার, তোমরাও ভালো নমস্কার।